বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের 113 পৃষ্ঠা যৌগমূলক সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, তাই সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বাড়তি কথা না বলে চলে যাচ্ছে মূল ভিডিওর আলোচনায়। Audio Jungle. আছে দেখতে পাচ্ছ কার্বনেটের যোজনী আমরা দেখতে পাচ্ছি চার্জ 2 অথবা চার্জ -2, কিন্তু যোজনী 2, কারণ যোজনী সবসময় পজিটিভ প্লাস অংশ দিয়ে বোঝা যাচ্ছে 2, 1, 3, 4 এমন থাকে। অ্যামোনিয়ার যোজনী NH4 +1, যোজনী হচ্ছে 1। সালফেটের SO4 হচ্ছে চার্জ -2 এবং যোজনী 2। ফসফেটের যোজনী PO4 -3 আর যোজনী 3। এখান থেকে আমরা আরও একটা জিনিস জানতে পারলাম সংকেতগুলো দেখে। সংকেতগুলোর যেখানে দেখো চার্জগুলো দেওয়া আছে ওইগুলো চার্জ সংখ্যাকে আরেকটা নাম বলে আয়ন। এই চার্জগুলো ধনাত্মক বা ঋণাত্মক হয় এবং এগুলো কোনো সংকেতের উপরে ডান দিকে উপরে লিখতে হয় এবং সাথে তার চিহ্নটি বসাতে হয়, হয় পজিটিভ নাই নেগেটিভ যে চিহ্নটি থাকে। উদাহরণ, একটি ফসফরাস P পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রোজেন মানে H+ যুক্ত হয়ে ফসফোনিয়াম আয়ন নামক যৌগমূলক তৈরি করে, অর্থাৎ PH4। এটা দেখে বুঝতে পারছি ফসফেটের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখানে বোঝা যাচ্ছে ফসফেটের যোজনী হচ্ছে গিয়ে 4, তাই 4টা হাইড্রোজেনের সংযুক্ত করতে পেরেছে। হাইড্রোজেন যোজনী 1, তাই একটা ফসফেটকে যুক্ত করতে পেরেছে। নামক যে যৌগমূলকটা তৈরি করে সে যেহেতু একটি ফসফেট যৌগমূলকের চার্জের সংখ্যা +1, সুতরাং এর যোজনী হবে 1। সাধারণত ধনাত্মক চার্জের যৌগমূলক ক্ষারীয় যৌগমূলকের যেমন NH4 আর ঋণাত্মক চার্জের যৌগমূলক অম্লীয় যৌগমূলক বলা হয় যেমন NO3। অর্থাৎ আমরা যেটা দেখলাম PH4 একটা যৌগমূলক, NH4 একটি যৌগমূলক, NO3ও একটি যৌগমূলক। আমরা এখানে লাইনটা আরেকবার পড়ছি, এই লাইনটা অতি গুরুত্বপূর্ণ। তাই সাধারণত ধনাত্মক চার্জের যৌগমূলক ক্ষারীয় যৌগমূলক, অর্থাৎ যেখানে পজিটিভ চার্জ পাবো আমরা চার্জ হিসেবে অতিরিক্ত, সেটা আমরা ভাববো ক্ষারীয় যৌগমূলক। আর যেগুলো অম্লীয় যৌগমূলক সেগুলোর আগে ওপরে আয়নের জায়গায় মাইনাস থাকবে। এতটুকুই বলা হয়েছিল এই ভিডিওতে। পরবর্তী ভিডিওয়ে আমরা এর পরবর্তী পৃষ্ঠা যৌগের রাসায়নিক সংকেত নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।